পুরুষের ঘরে নিরাপত্তা নাই, পুরুষ নির্যাতন আইন চাই। আমাদের দেশে নারীদের জন্য, মেয়েদের জন্য, তারা নির্যাতন হলে, তারা অন্যায় শিকার হলে তাদের জন্য আইন আছে, তাদের পাশে আইন দাঁড়ায়, পুলিশ দাঁড়ায়। কিন্তু এই নারীদের মাধ্যমে, নারীদের কর্তৃক যদি ছেলেরা নির্যাতন শিকার হয়, ছেলেদের জন্য কোনো আইন নেই, যেটা অতীব দুঃখের বিষয়। অথচ বাংলাদেশের 20% নারী হচ্ছে নির্যাতন শিকার হয়, 80% পুরুষ হচ্ছে পুরুষ নির্যাতন শিকার হয়। তো আমি চাই যে পুরুষ নির্যাতন আইন হোক। আমি নিজে নির্যাতনের শিকার, মানসিক এবং শারীরিকভাবে আমি নিজে নির্যাতন শিকার হয়েছি। যেমন আমার ওয়াইফ গত পরশুদিন অনলাইনে অর্ডার করছে একটা জিনিসের, সেই টাকাটা আমি দিতে পারি না, আমার কাছে টাকা চাইছে, আমি যখন দিতে পারি না তখন আমাকে গালিগালাজ। এরপর আমি যখন কথার উত্তর দিছি তখন আমাকে শারীরিকভাবে আঘাত করছে, এই যে আমার মুখে এখনো দাগ আছে। তো আমি বসে না থেকে আমি কণ্ঠ তুলেছি, আওয়াজ তুলেছি। আমি চাই পুরুষের নির্যাতন যারাই করবে তাদের বিরুদ্ধে আইন হোক। এবং অনেক নারী বর্তমান কি করে, ছেলেরা যেমন যৌতুক নেয়, মেয়েরা ঠিক সেরকম দেনমোহর, অনেক বেশি করে দেনমোহর নেয়। দেনমোহর নিয়ে এরপর ওই পুরুষটা নির্যাতন করে, পুরুষটাকে তালাক দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিলে অনেক টাকা তারা পায়, এটা তাদের একটা বিজনেস। আমি চাচ্ছি সকল পুরুষ আমার এই দাবিটা যদি ন্যায্য হয় আমার পক্ষে যেন থাকে। আমি আইনের আশ্রয় নিয়েছি। যখনই আমাকে শারীরিকভাবে আঘাত করেছে আমি হাসপাতালে গিয়েছি এবং আমি রমনা থানায় একটা সাধারণ জিডি এন্ট্রি করেছি। কারণ আমার ওয়াইফ আমাকে মারে, আবার সে নিজেই সুইসাইড করবে বলে আমাকে হুমকি দেয়, এবং সে বিগত টাইমে 5-6 বার চেষ্টা করছে। রমনা থানা থেকে আমাকে বলছে যে যেহেতু এই বিষয়ে আইন নেই, এই বিষয়ে আইন নেই, কিন্তু যেহেতু আপনি এসেই করছেন, আমাদের কাছে জানিয়েছেন, আমরা একটা সাধারণ জিডি করলাম এবং এই বিষয়টা আমরা খতিয়ে দেখব।